নমস্কার বন্ধুরা, আমার আরও একটি রান্নার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখলে বুঝতে পারছেন আমি আজকে বানাচ্ছি বাঙালিদের খুবই প্রিয় একটা ডিশ, কাতলা মাছের কালিয়া। তো চলুন আমি দেখাই যে আমি কিভাবে মাছের কালিয়াটা বানাই। তো প্রথমেই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের গায়ে, তারপর একটু আদা রসুনের পেস্ট মাখিয়ে রাখলাম। এবার মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য একটা কড়াই চাপিয়ে তার মধ্যে তেল নিয়েছি। নিয়ে এক এক করে প্রথমে কড়াইতে একটু লবণ দিয়ে দেবো যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এক এক করে আমি সব মাছগুলো ভেজে নেব। তো আমার সব মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এই একই কড়াইতে এই তেলের মধ্যে কিছু গরম মশলা ফোড়নে দেব, এলাচ, শুকনো লঙ্কা আর কয়েকটা লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে ভালো মিষ্টি গন্ধ বেরোলে আমি এখানটায় দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজটা আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার এই ভাজার সময় আমি এখানটা 1 চামচ চিনি, ক্যারামেলাইজ হলে বেশ রান্নার রঙটাও সুন্দর হয়, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানটায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে একটা বড় মাপের পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা আদা আর জিরের পেস্টটাও দিয়ে দিলাম 2 চামচ মতো। দিয়ে এইবার পুরো মশলাটাই খুব ভালো করে কষিয়ে তো আমার এখানে পেঁয়াজ আদা রসুনের এই পুরো মশলাটাই ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানটা একটা বেটে নেওয়া টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, যেহেতু মাছের কালিয়া তো আমি অবশ্যই এর মধ্যে টক দই অ্যাড করি। তো 2 চামচ টক দই ভালো করে বাটিতে ফেটিয়ে নিয়ে তারপরে আমি একদম মিডিয়াম তো লো ফ্লেমে এটাকে অ্যাড করব, না হলে দইটা যেই গরমে যাবে ফেটে যাবে। তো এই জন্য আমি ভালো করে সিঙ্ক করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেলটা ওপরে ছেড়ে এসেছে, তারপরে আমি একটু গরম জল এখানে অ্যাড করে দিলাম। দিয়ে যেই জলটা ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো এক এক করে আমি মাছ দিয়ে এটাকে আবার একটু ঢেকে রাখতে হবে মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে। দেখুন আমার কিন্তু মাছের কালিয়া প্রায় হয়ে গেছে। তো একদম শেষে আমি এখানটা কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ ঘি দেব এবং একটু ফ্লেভার মতো গরম মশলার গুঁড়ো দেব, আর কয়েকটা ধনেপাতা কুচি করে এর উপরে দিয়ে দেবো। দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিট মতো, তারপর আমি এটা সার্ভ করব। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।